إلا بالله العلي العظيم. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. العاقبة للمتقين. الجنة للموحدين والنار للعاصين. ثم الصلاة والسلام والتحية والإكرام على أشرف الأنبياء والمرسلين خاتم النبيين رحمة للعالمين شفيع المذنبين أبي القاسم مصطفى محمد. اللهم صل على محمد وآل محمد. ولا ليلة يبين الأنجبين لا سيما على بقية الله في الأرضين. الحجة الثاني عشر المهدي المنتظر. اللهم صل على محمد وآل محمد. واللعنة الدائمة الباقية على أعدائهم أجمعين من يوم عداوتهم إلى يوم الدين. أما بعد، فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم: لكل شيء أساس وأساس الإسلام حبنا. صلوات محمد. اللهم صل على محمد وآل محمد. সমস্ত তারিফ এবং প্রশংসা একমাত্র সে অদৃশ্য শক্তি আল্লাহ তাআলারই জন্য, যে রহমান ও রহিম খোদা, আমাদের সৃষ্টিকর্তা এবং মালিক। রহমান ও রহিম খোদা অশেষ শুকরিয়া কে আমাদেরকে আহলে বাইতের মান্যকারী হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। জানি না আমরা যদি অন্য কোনো ধর্মের পরিবারে জন্ম নিতাম, জানি না আমরা সত্যের খোঁজ করতাম কিনা। হয়তো আমরাও অনেক মানুষের মতো সবকিছু জেনে বুঝেও চুপচাপ বসে থাকতাম এই আশায় যে আমাদের পীরেরাই ঠিক, আমরাই যাকে মানছি সেটাই ঠিক। কেননা কিছু মানুষকে, বেশি অর্ধেক মানুষকে তাদের নেতারা, তাদের মৌলানারা, তাদের মৌলবীরা মাইন্ড ওয়াশ করে। তারা নিজে জানে যে আহলে বাইত সঠিক পথে আছে, কিন্তু তার সত্ত্বেও চেয়ারের লালসায়, পয়সার লালসায়, যেমন ভাবে পুরনো যুগে, রসুলের যুগে এবং রসুলের পরে কিছু লোক জানত, এমনকি কারবালায়ও জানত। যখন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জিজ্ঞাসা করে যে আমার মাথায় কি রসুলের পাগড়ি না? সবাই বলে হ্যাঁ। আমার হাতে যে আশা আছে সে আশা কি রসুলের না? সবাই বলে হ্যাঁ। আমি কি তোমাদের ভালো ইমাম ছিলাম না? তখন সবাই বলে হ্যাঁ। তাহলে কিসের জন্য? তারা বলেন বুগযাল লিআবিক, শুধু হিংসা। কিছু লোক হিংসা ছিল, কিছু লোক লালসায় ছিল। ঠিক তেমনই আজ যারা বড় বড় পদে পৌঁছে গেছে
তারা যদি সত্যটা মানুষের সামনে নিয়ে আসে, তাহলে সে এক একটা ওয়াজের যে 10,000 20,000 করে নিচ্ছে সেটি আর পাবে না। যে এত লোক জমাত হয়ে হাতে চুমু খাচ্ছে, কপালে চুমু খাচ্ছে, এই সম্মান আর পাবে না। কেননা যদি সত্যটা সামনে নিয়ে আসে, তাহলে তখনও আরেকটি জিনিস পাবে, সেটি হচ্ছে কি? ধুলাই। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কেননা এতদিন আমাদেরকে তোমরা পথ ভ্রষ্ট করে রেখেছো, অন্ধকারে রেখেছো। তো আমাদের শুকরিয়া আদা করা উচিত যে আমাদেরকে একটি আহলে বাইতের চাহনেওয়ালা হিসেবে, একটি আহলে বাইতের চাহনেওয়ালার ঘরে জন্ম আল্লাহ প্রদান করেছেন। কেননা আমাদের মধ্যে আমরা যা দেখছি, আমি প্রথম নিজের বলি, আমরা আর কোনো তালাশ জুস্তজু কোনো রিসার্চ করতাম না, আমাদের যেমন অভ্যাস। আর যারা আমাদের ভাইরা মুস্তাফসিরিন আছেন তাদের কথা আলাদা। অনেকে আছে যারা, বাংলাদেশে এক ভাইয়ের সঙ্গে অনেক আগে কথা হয়েছিল, সে নিজের বাড়ি ঘর থেকে পলাতক ছিল, তাদেরকে মানুষ মার্ডার করতে পর্যন্ত গিয়েছে, সে রাতে পালিয়ে চলে যায়। কিন্তু যার মধ্যে আলীর ভালোবাসার চিরাগ জ্বলে উঠবে, যতই কষ্ট হোক, সে কোনোদিন আলীকে ছাড়বে না, সে কোনোদিন আলীকে ছাড়বে না। কেন জনাবে তারা জনাবে মিসামের মতো নিশ্চয় জনাবে মিসামকে পড়েছিল, নিশ্চয় তারা জনাবে মিসামকে নিশ্চয় পড়েছে, যারা নিশ্চয় জনাবে উমাইল ইবনে জিয়াদকে পড়েছে, যারা এত কষ্টের পরেও আলীকে ছাড়েনি, আলীর দরজা ছাড়েনি। তো প্রত্যেকটি জিনিসের যে হাদিসটি আপনাদের সামনে আমি বয়ান করলাম, যে প্রত্যেকটি জিনিসের একটি আসাস আছে, ভিত আছে। আর ইসলামের ভিত কি, মূল জিনিস কি? রাসূল খোদা বলছেন না নামাজ, রাসূল খোদা বলছেন না কে রোজা, রাসূল খোদা বলছেন না হজ, রাসূল খোদা বলছেন না যাকাত। মূল জিনিস হচ্ছে আমার আহলে বাইতের সঙ্গে ভালোবাসা। মানে নামাজ কবুল করাতে গেলে আহলে বাইতকে ভালোবাসতে হবে, রোজা কবুল করাতে গেলে আহলে বাইতকে ভালোবাসতে হবে। এবার যারা বলে আমরা আহলে বাইতকে ভালোবাসি, কেমন ভালোবাসা? আহলে বাইত কি বলেছে যে সূর্য ডোবার আগে ইফতার করতে? এ কেমন ভালোবাসা? এ শুধু মুখের ভালোবাসা, এসব জাহেরি ভালোবাসা, লোক দেখানো ভালোবাসা। আহলে বাইত কি বলেছে যে হাত বেঁধে নামাজ পড়তে? দেখাতে পারবে কেউ কে আহলে বাইত হাত বেঁধে নামাজে পড়েছেন? তোমাদেরই বইয়ের মধ্যে আছে যে ইবাদত এমন ভাবে করো, যখন তুমি ইবাদতে দাঁড়াবে তোমার শরীরের প্রত্যেকটি হাড় যেন সোজা থাকে। এবার যদি আপনি হাত গড়িয়ে হাড় সোজা থাকবে, হাড় সোজা থাকবে না, হাড় বেঁকা থাকবে। তো কেমন চাহনা, কেমন চাহাত, কেমন ভালোবাসা। আর কিছু লোক এমন আছে 1400 বছর থেকে চালিয়ে যাচ্ছে আহলে বাইতকে কিভাবে নিচে আনা। একটি উদাহরণ দেই, একটি গ্রামের মানুষ, এই দুনিয়ায় এমন প্রত্যেকটি জিনিস কেউ গ্যারান্টি দিতে পারবে না আমার কাছে থাকবেই,
সর্বদা আমার কাছে থাকবে। কেউ দৌলত মত ये গ্যারান্টি দিতে পারবে দৌলত আমার কাছে সব সময় থাকবে। কে টিচার যে টিচারিং করে সে গ্যারান্টি দিতে পারবে না এই টিচারই আমার কাছে থাকবে। কেউ কোন ডাক্তারে গ্যারান্টি দিতে পারবে না আমি এই সারা জীবন এই হসপিটালে ডাক্তারি করব, কেননা এদিক থেকে ঘুষ খেয়ে হয়তো কোনো ডাক্তারকে কেউ ঢোকাবে তার জায়গায়, ঘুষ খেয়ে তাকে কিছু বদনাম লাগিয়ে ইলজাম লাগিয়ে তাড়িয়ে দেবে। তো কেউ গ্যারান্টি দিতে পারবে না দুনিয়ার কোন জিনিস। যেমন ভাবে একটি লোক অনেক মেহনত করে গ্রামের পাড়ায় পাড়ায় গিয়ে একটু মশহুর হয়ে এমএলএ টিকিট নিয়ে সে জিতে গেল। এবার সে গ্রাম থেকে কোথায় পৌঁছালো, সেই স্টেটের ক্যাপিটালে, আমার কাছে যেরকম কলকাতায় পৌঁছালো। তাকে একটি ঘর দেওয়া হবে, এই তোমার থাকার ঘর, কিন্তু সে গ্যারান্টি দিতে পারবে সে ঘরটি সর্বদা থাকবে, কেউ কেড়ে নেবে না, ও গ্যারান্টি দিতে পারবে। কিন্তু আল্লাহ এমন একটি ঘরানাকে, এমন এক ঘরানাকে আল্লাহ সৃষ্টি করেছে যাদের কাছ থেকে কেউ কিছু কাটতে পারবে না, কেউ কিছু কাটতেই পারবে না। 1400 বছর থেকে হুকুমতের টাকা খেয়ে, দিরহাম ও দিনার খেয়ে যারা নিজের বইতে আহলে বাইতের শানকে নিচে নামিয়েছে, তারাও নিজের ইবাদতে আহলে বাইতের উপরে সালাওয়াত পড়ে। আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আর নিজের নামাজে, নিজের ইবাদতে যদি তারা নিজের নামাজ, নিজের ইবাদত কবুল করাতে চায়, তাহলে তাদেরকে আহলে বাইতের উপরে সালাওয়াত পড়তে হবে। এমন এক ঘরানা আল্লাহ সৃষ্টি করেছে, এমন একটি জাত আলী। আলী থেকে কি কাবা ঘরে তার জন্মকে কেউ কাটতে পারবে? আলী থেকে কাবা ঘরে জন্মকে কাটতে পারবে? যতই আলীর সঙ্গে শত্রুতা করুক, যতই আলীর শত্রুদের সঙ্গে বন্ধুত্ব করুক, যদিও আলীর পথে না চলুক, কিন্তু যখনই কাবার দিকে দেখবে তখনই তার মনে আলীর বেলাদত এবং আলীর জন্মস্থান ফুটে উঠবে। সালাত পড়ো মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ। কেউ কি আলী থেকে আলী সুজাত কাটতে পারবে? কাটতে পারবে না। অনেক চেষ্টা করেছে, বারবার হাঁপিয়ে হাঁপিয়ে, আমার দিয়ে আর হচ্ছে না, আমার দিয়ে আর হচ্ছে না। এবারে যুদ্ধের তিনটি ফিরে আসে। প্রথম যায় মারওয়াবের তাড়ায় পালিয়ে আসে, দ্বিতীয় যায় সেও তাড়া খায় পালিয়ে আসে, তৃতীয় যায় সেও তাড়া খায় পালিয়ে আসে। তারা মনে করে যে আমরা পালিয়ে আসছি, আমরা যেভাবে হোক হারিয়ে ছাড়বো আর। কিন্তু তারা জানতো না যে আলী এখনো আছে, আলী এখনো আছে। ওদের মাঠে এমন পালান পালালো যে ফিরতে 3 দিন লাগলো। এবং তারা শুধু তাই না, জুমার খুতবায় গর্ব করছে যে ওদের দিন আমরা পালিয়ে পালিয়ে পাহাড়ি ছাগলের মতো আমরা যখন পালাচ্ছিলাম। তো আলী থেকে সেখানেও কি, সেখানেও আলী ভাঙা তলোয়ার নিয়ে যুদ্ধ জয় করেছে। আলী থেকে হয়তো ময়দান কেড়ে দিতে পারবে, কিন্তু জুলফিকার কিভাবে কাটবে? আলী থেকে জুলফিকার কিভাবে কাটবে? কাজ
জন্য জুলফিকার নাজিল হয়েছিল, একমাত্র আলী। তারা নিজের আজও দেখুন যে একটি ড্রামা, তুর্কি ড্রামা, সব পীরের নাম ইবাদত এদিক ওদিক যখন দেখছে আবু বকর নাম নেওয়া না হলো সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া কিন্তু যখন সুজাতের কথা আসছে তখন একমাত্র আবু তালিবের লাল ছাড়া তাদের মুখে আর কারুর কথা আসছে না। যখন সুজাত ও বাহাদুরিদের কথা আসছে তখন আলীর এবং আলীর জুলফিকারের কথা তারা নিয়ে আসছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এখানে আর অন্য কারুর কথা খাটছে না। তো আলী থেকে না আলীর সাখাওয়াত কেউ কাটতে পারবে না, তার সুজাআতকে কেউ কাটতে পারবে না। আলী কেমন ছিল? যুদ্ধের ময়দানে একটি বাঘের মতো, আর যখন তাবলীগের ময়দান আসতো তো একটি মেহেরবান বাপের মতো থাকতেন। যখন কাফেরদের ইহুদিদের বন্দী করা হতো তখন এনারা যেতেন, 3 পীর যেতেন তাবলীগ করতে, কিন্তু তারা কোনো কথাই শুনতো না। 3 জন বলে ইয়া রাসূলুল্লাহ আমরা যাই, তারা আমাদের কোনো কথাই শোনে না। আমরা তাদের তাবলীগ করতে যাই, ইসলাম গ্রহণ করার জন্য বলি, কিন্তু তারা আমাদের কথাই শোনে না। কিন্তু আলী যেই যান, যিনি জানি আলী কি বলেন, সঙ্গে সঙ্গে নিজের হাত বলেন, আলী তোমার হাত দাও, আমরা বাইআত করতে চাই। এর কারণ কি আপনি একটু বলে দিন। তখন বলে, যাদেরকে তোমরা তাবলীগ করতে গিয়েছিলে তাদের কাছে জিজ্ঞাসা করো। এবার এনারা গেলেন, যাওয়ার পরে বলেন, আমরা আসি, তোমরা আমাদের কথায় ইসলাম গ্রহণ করো না, আমাদেরকে ফিরিয়ে দাও, আমাদের কোনো কথাই শোনো না। কিন্তু যখন আলী আসে সঙ্গে সঙ্গে তোমরা বলো, আলী তোমার হাতটা দাও, আমরা বাইআত করতে চাই, আমরা ইসলাম গ্রহণ করতে চাই। তখন তারা বলে, আলী যখন যুদ্ধের ময়দানে থাকে তখন একটি বাঘের মতো থাকে, যখন তিনি তাবলীগের ময়দানে নামে একটি মেহেরবান বাপ স্বরূপ সে আমাদের সামনে আসে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের বেশি সময় নেব না আপনাদের। ঠিক তেমনি আলীর ইলম কেউ কাটতে পারবে না, আলীর জ্ঞান কেউ কাটতে পারবে না। হাদিসটি সবাই জানি, আমরা বারবার পড়ি, বারবার শুনি, আনা মাদিনাতুল ইলম আলিয়ুন বাবুহা। কিছু লোক, আমি শিক্ষার শহর, আলী তার দরজা। কিছু লোক বলে অমুক দরজা, অমুক হচ্ছে ছাদ, অমুক হচ্ছে জানালা। কিন্তু মূর্খ জানে না, জাহিল জানে না, ছাদ এবং জানালা ঘরের হয়, শহরের হয় না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের আলী কি এবং আলীর একটি গোলাম মিসাম থেকেও কেউ কাটতে পারবে না। মিসামের জ্ঞান নিশ্চয় যে মওলাই কায়নাত থেকে, জনাবে মওলাই কায়নাত জনাবে মিসামের কাছে গিয়ে বসতেন, সবাই শুনেছি।
কি খেজুর বেচতে বেচতে না, যেন মওলায়ে কায়নাত বসলে মিসাবের খেজুরটা তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। তো মওলায়ে কায়নাত মিসাবের কাছে বসতে তাড়াতাড়ি খেজুর বিক্রি যে হয়ে যেত, জনাবে মিসামকে ধরে নিয়ে একটি খালি জায়গায় গিয়ে মিসামকে তালিম দিতেন, আহকাম ও শরীয়ত ও দ্বীনের তালিম দিতেন। এমনকি মওলায়ে কায়নাতের পরে ইবনে আব্বাস মারুফ রাবি, যেটিকে আহলে সুন্নাত মানে, আহলে তাশাইয়্যু মানে, ইবনে আব্বাস জনাবে মিসামের কাছে যেতেন, যাওয়ার পরে বলতেন, এ মিসাম, আমার ওই তাফসীরটি বলে দাও, সূরা হামদের ওই তাফসীরটি আমাকেও শেখাও যেটি আলী তোমাকে রাত ভর শিখিয়েছিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে বাইতের থেকে কেউ কিছু কাটতে পারবে না, এডি চটি জোর লাগে না, কেউ কিছু করতে পারবে না। আর না আহলে বাইতের মোকাবেলায় কেউ আসতে পারবে না। নাহনু আহলুল বাইত লা ইউকাসু বিনা আহাদ। আমরা রাসূলের আহলে বাইত, আমাদের সঙ্গে কারো সমতুল্য করো না। শুধু তাই না, যে আহলে বাইত থেকে মুনসালিক হয়ে গিয়েছে, যে আহলে বাইত থেকে আহলে বাইতের দামন ধরে রেখেছে, তাদের জিকিরকেও কেউ মেটাতে পারবে না। আজ আয়াতুল্লাহ খুই মারা গেছে, কিন্তু তার লেখা পুস্তকগুলো এখনো হযরত জীবিত আছে। সাদ্দাম অনেক চেষ্টা করেছিল, কিন্তু জিকির মেটাতে পেরেছে, পারেনি। আজ পর্যন্ত জনাবে খুই জীবিত আছেন, তার বইয়ের স্বরূপ, তার ইলমের স্বরূপ। আজও বাকরুস সাদর জীবিত আছেন, পুরো পরিবারকে সাদ্দাম মেরে দিয়েছে, কিন্তু তাদের কি মেটাতে পেরেছে? না, এখনো হালকাতের রূপে তিনি বেঁচে আছেন। অনেক বই তো আছে, কিন্তু এখনো হাওলায় পড়ানো হয়। কবে চলে গেলেন জনাব বাকরুস সাদ? তো আহলে বাইতের মোকাবেলায় কাউকে আনা যাবে না। হ্যাঁ, আহলে বাইতের রাস্তায় আছে এটি বলা যাবে, কিন্তু অমুকের মতো ঠিক তেমন ভাবে কারবালাও কেউ কারোর মোকাবেলায় আনা যাবে না। কে আজকের কারবালা হচ্ছে অমুক জায়গা, কেউ কি আছে অমুক জায়গায় আলী আসগারের মতো? কেউ কি আছে আলী আকবরের মতো যুবক? কেউ কি আছে জনাবে কাসিমের মতো? কেউ কি আছে জনাবে আব্বাসের মতো? কেউ কি আছে হাবিব ইবনে মাজাহিরের মতো? কেউ কি আছে এমন পাওয়া যাবে কেউ? হুসাইনের এক ডাকে চলে এসেছিলেন, জানতেন গেলেই মৃত্যু সামনে, গেলেই শহীদ হতে হবে। হুসাইনের একটি চিঠি আর হাবিব কারবালায় চলে এসেছে। কেউ আছে হাবিবের মতো? কেউ নেই। জনাবে আলী আকবর মাসায়েব হয়, পড়া হয়। রওয়ায়াত বলে জনাবে আলী আকবর খুব সুন্দর ছিলেন, দেখতে খুব সুন্দর, যে দেখতেন দেখতেই থাকতেন, যে একবার দেখতেন আবার ফিরে আসতেন, আবার জনাবে আলী আকবরকে এসে আবার তাকিয়ে তাকিয়ে দেখতেন। জনাবে আলী আকবরকে সাখিও বলা হয়। উনি একটি উঁচু জায়গায় গিয়ে আগুন লাগাতেন, যেন মুসাফিররা দেখে
বাড়িতে আসে এবং তানার সঙ্গে তানার ঘরে যেন মেহমান হন। জনাবে আলী আকবর ইমাম হুসাইনের খুবই প্রিয় ছেলে জনাবে আলী আকবর আলাইহিস সালাম মোল্লা আব্বাস মাজিনদারানি একটি কাফেলা নিয়ে কারবালার জিয়ারতের উদ্দেশ্যে বার হলেন পায়ে হেঁটে। খুব কষ্ট হয়ে গিয়েছিল, বৃহস্পতিবারের রাতে পৌঁছানোর ওনাদের উদ্দেশ্য ছিল। খুব কষ্টের পরে সবাই এক জায়গায় আরাম করার জন্য বসে পড়লেন এবং বসে আস্তে আস্তে সবাই ঘুমিয়ে পড়লেন। একটু পরে একজন চোখ খুলে দেখলেন যে জুমরাতের রাতের যে ফজিলত সেটি বেরিয়ে যাবে যদি আমরা না পৌঁছাতে পারি। তিনি ডাকলেন, সবাই ওঠেন, আমরা যদি আরেকটু কষ্ট করি তাহলে এই ফজিলতটি পেয়ে যাব। মোল্লা আব্বাসও বললেন, সবাই একটু শক্তি ফিরিয়ে আনো গায়ে, হেঁটে কারবালায় যায়। তারা ফজরের আগে পৌঁছে গেলেন। খুবই গায়ে ব্যথা ছিল, কষ্ট হয়ে গিয়েছিল। মোল্লা আব্বাস সেখানে জনাবে আলী আকবরের মাসায়েব পড়ে। খুব ক্রন্দন হয়, খুব গিরিয়া হয়। এবার মাসায়েবের পরে জনাবে মোল্লা আব্বাস মুসাফির খানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। স্বপ্নে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। আয় মোল্লা আব্বাস, তুমি খুব মুসাফির করেছো, আল্লাহ তোমার জাযায়ে খায়ের দেয়। কিন্তু আলী আকবরের মাসায়েব আমার রওজায় আর পড়ো না। জনাবে মোল্লা আব্বাস বলেন, কেন মওলা, আমার কি কোনো ভুল হয়ে গিয়েছে? না মোল্লা আব্বাস, কোনো ভুল হয়নি। বৃহস্পতিবারের রাতে আমার মা জননী ফাতেমা আমার জিয়ারত করতে আসে। তুমি যে মাসায়েব পড়েছিলে, তুমি যে আলী আকবরের মাসায়েব পড়েছিলে, সেই মাসায়েব শুনে আমার মা বেহুশ হয়ে গেল। এত বছর পরে আমরা শুধু মাসায়েব শুনছি, শুনে গিরিয়া করছি, ক্রন্দন করছি, কিন্তু সেই হুসাইনের উপরে কি ঘটছিল যে যখন আলী আকবর এসে বলেছিলেন, বাবা আমাকে এবার বিদায় দিন। জনাবে আলী আকবরকে বললেন, যাও নিজের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসো। রিওয়ায়াত বলছে যে বারবার খায়মার পর্দা উঠছে আর নামছে, কেননা যখনই জনাবে আলী আকবর বিবিদেরকে রুখসাত করে বাইরে আসতে চান, কোন বিবি এসে আবার আকবরকে টেনে ভিতরে করে। জনাবে আলী আকবর আসেন বাবার কাছে বিদায় নিয়ে। জনাবে ইমাম হুসাইন বলেন, আলী আকবর, এতদিন তোমার মাথায় তোমার আম্মা বা তোমার ফুফি আমামা বেঁধেছে, আমারও আশা ছিল আমিও কবে তোমার মাথায় আমামা বাঁধবো। আলী আকবর, আমি আজকে তোমার মাথায় আমামা বাঁধতে চাই। জনাবে আলী আকবর একবার হেঁটো গুড়ি দিয়ে বসে পড়লেন, বললেন, বাবা আজকে আপনি আমার মাথায় আমামা বেঁধে দেন। ইমামে হুসাইন আমামা নিয়ে জনাবে আলী আকবরের মাথায় পাচ্ছেন আর বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনাবে আলী আকবরকে জনাবে ইমামে হুসাইন কাউকে বিদায় দেওয়ার সময় তাদের কাতিলদের উপরে লানত করেননি, কাকে বদদুয়া দেননি, কিন্তু জনাবে ইমামে হুসাইন যখন আলী আকবর
আকবরকে বিদায় জানাচ্ছিলেন, তখন বেচারে সাদকে জনাবে ইমামে হোসেন বলেছিলেন, এই বেচারে সাদ, আল্লাহ তোর নসল খুশি করো, যেমন ভাবে তুই আমার নসল। এবং ইমামে হোসেন কাউকে বিদায় জানাতে সময় এমন ভাবে কিছু বলেননি। ইমামে হোসেন বলেছিলেন, আল্লাহুম্মা ইশহাদ ফাকাদ বারাযা ইলাইহিম গুলামুন আশবাহুন নাস খালকান ওয়া খুলকান ওয়া মানতাকান বিরাসূলিহি وكنا إذا اشتقنا برؤية رسولك نظرنا إليه। এবার আল্লাহ তুই সাক্ষী থাকিস, এবার আমি তাকে রানে পাঠাচ্ছি যে দেখতে তোর রাসূলের মতো, যার ইখলাস তোর রাসূলের মতো, যে চলতো তোর রাসূলের মতো। আমরা যখনই তোর হাবিবকে দেখার ইচ্ছা করতাম, আমরা আলী আকবরকে দেখতাম। আলী আকবর এবার বিদায় জানিয়ে আস্তে আস্তে রানের দিকে বাড়ছেন, জনের দিকে বাড়ছেন। বাড়তে বাড়তে দেখছেন, শুনছেন কি পিছন থেকে কারোর আশার আওয়াজ আসছে। জনাবে আলী আকবর একবার ঘুরে দেখলেন, কি দেখলেন? কেনা বুড়ো বাপ নিজের কবর ধরে আস্তে আস্তে আলী আকবরের পিছনে চলে যাচ্ছে। আলী আকবর বলেন, বাবা আপনি তো আমাকে বিদায় জানিয়ে দিয়েছিলেন, কেন এভাবে আমার পিছনে আবার আসছেন? এবং বললেন, আলী আকবর তোর যদি কোনো যুবক বেটা তাহলে বুঝতিস এই বৃদ্ধ বাপের মনে কত কষ্ট থাকে। জনাবে আলী আকবর যুদ্ধের ময়দানে নামলেন, যুদ্ধ করতে করতে জনাবে আলী আকবর ফিরে আসলেন। আল্লাহ যেন এমন কোন দৃশ্য, এমন কোন প্রশ্ন যেন কোনো বাপ থেকে কোনো বেটা না করে আর বাপ না দিতে পারে। জনাবে আলী আকবর ফিরে আসলেন আর বললেন, ইয়া আবতে আলা তাশুকাত কাতাল। এ বাবা, এই পিপাসা আমাকে মেরে ফেলছে। এ বাবা, এ বাবা একটু কি পানি হবে? আমি তাহলে দেখিয়ে দিতাম আলীর বাচ্চারা কিভাবে যুদ্ধ করে। জনাবে ইমামে হোসেন বললেন, আলী আকবর তোমার জবান আমার জবানে দিয়ে দাও আমার মুখে। যে আলী আকবর জবান ইমামে হোসেনের মুখে দিলেন, সঙ্গে সঙ্গে টেনে বার করে দিলেন। বাবা বাবা আপনি তো আমার থেকে বেশি বিভাজিত। জনাবে আলী আকবর আবার মেরে গেলেন, কিন্তু পিয়াসা কত সময় যুদ্ধ করতে পারত? এক সাকি আলী আকবরের মুখকে নিশানা করে এমন একটি লেজা বলে। জনাবে আলী আকবর ঘোড়ার উপর থেকে জমিনে আসে। আলী নাকিনাকার সাহেব বলেন, কে সবার শহীদ ইমামে হোসেনের সঙ্গে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক দ্বারা ইমামকে সাহায্যের জন্য ডেকেছেন। কেউ বলেছেন ইয়া আম্মাহু আদরিকনি, কেউ বলেছেন ইয়া খালাহু আদরিকনি, কেউ বলেছেন ইয়া আখাহু আদরিকনি, কেউ বলেছে ইয়া মাওলাহু আদরিকনি। সবাই সাহায্যের জন্য ডেকেছে, কিন্তু রে জনাবে আলী নাকিনাকার সাহেব বলেন কে জনাবে আলী আকবর বাবাকে সাহায্যের জন্য ডাকেনি। আমাদের একটুখানি কেটে গেলে মাথায় কি কপালে কি হাতে আমাদের মুখ থেকে আওয়াজ বার হয় না, কিন্তু জনাবে আলী আকবরের তো মুখে বর্ষা লেগেছিল, তাও সে বর্ষা কলেজায় লেগে ভেঙে গিয়েছিল। আলী আকবর চিৎকার করেননি, শুধু বলেছেন হামাসা কায়লান আসসালামু আলাইকা ইয়া
আস্তে করে নিজের বাবাকে সালাম করেছিল। কেন সালাম করেছিল? কেন সাহায্যের জন্য ডাকেননি? নাক্কাল সাহেব বলেন, আমি একবার জানতে আমার বাবা সকাল থেকে লাশার উপরে আমার বাবা চাই, আমার বাবা লাগার হয়ে গেছে, আমার বাবা অনেক ব্যথায় আছে, আমার বাবা অনেক কষ্ট হয়েছে, আমি আমার বাবাকে ডাকবো। কিন্তু যে গোলামের লাশায় পৌঁছেছে সে কি আলী আকবরের প্রথমে তার লাশায় পৌঁছল। বলছে কখনো হুসাইন ডান বাবা দিকে রাখেন, কখনো বাবা ডান দিকে রাখেন। ওলামাদের কাছে যখন জিজ্ঞাসা করেন তখন বলেন কি কেন হুসাইন এইভাবে চলছিলেন? বলে কেন না হুসাইন নিজের চোখের জ্যোতি হারিয়ে হুসাইন কিছু দেখতে পাচ্ছিলেন না, কখনো উঠছিলেন, কখনো বলছিলেন আর আওয়াজ দিচ্ছিলেন, কাছে পৌঁছাবার পরে বলেন কি আওয়াজে আছো? বলেন বাবা মুখে একটি বর্ষা লেগেছিল, তার ফলা আমার কলেজায় লেগে বাবা অনেক ব্যথায় আছে। আল্লাহ এ দৃশ্য যেন কোন বাবাকে না দেখা। একবার হয়তো এভাবে হোসাইন বলেছিলেন, এ বাবা আলী, এ বাবা গো, এবারের দরজা তোলা হতো। কিন্তু যুবক ছেলে মুখ থেকে বর্ষা বার করা আলী আকবরকে খায়মা নিয়েছিলেন বাদশাহ রেওয়াজ। এভাবে হুসাইন জনাবে কাসিম ও জনাবে আলী আকবরের লাশের মাঝে বসে গেলেন আর বললেন, আল্লাহ আজ তোর হুসাইন গরিব হয়ে গেছে। যখন লায়লাকে ডাকতে বলা হলো, জনাবে মির্জা খায়মায় গেলেন। কি দেখলেন? কখনো লায়লা খায়মার ওই কোনায় যান, কখনো দৌড়ে ওই কোনায় যান, কখনো এখানে, কখনো ওখানে গিয়ে ওনার মাথা খায়মার দরজাটা খুলে জনাবে মির্জা বলেন, এ লায়লা তুমি এমন কেন করছো? বলেন, এ মির্জা আমি খায়মার দরজা খুলে لعنة الله على القوم الظالمين. فيا